জেলা কোচবিহারের ২ নং ব্লকের রাজারহাট এলাকা, সেখানেই বাড়ি দীপচন্দের। মধ্যবিত্ত পরিবারের এই যুবক এবার পাড়ি দিচ্ছেন সুদূর সুইডেনে। কোচবিহার থেকে সুইডেনের দূরত্ব ৬,৪৩৩ কিলোমিটার। সেখানেই সে যাচ্ছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করতে। ছোট থেকেই মেধাবী ছাত্র দীপ। ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর জুলজিতে অনার্স এবং স্নাতকোত্তর। আমার যেটা টার্গেট যে ওবেসিটি বা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমার রিসার্চ, সেই রিলেটেড ব্যাকটেরিয়াগুলোকে বের করা, যারা এই ওবেসিটি রিলেটেড প্রবলেমটাকে কিছুটা অ্যামেলিওরেট করতে পারে, কিছুটা বেটার করতে পারে, সেটাই টার্গেট বের করা। তো সেখানে আমরা দেখিয়েছি যে কোন কোন ব্যাকটেরিয়াগুলো কমলে বা বাড়লে সেটা ডায়াবেটিসটাকে ইনডিউস করে। হ্যাঁ, তো এটাই কানেকশন। এরপর সর্বভারতীয় CSIR পরীক্ষায় 64 র্যাঙ্ক করেন তিনি। এবার তিনি যাচ্ছেন কম্পিউটেশনাল বায়োলজি সম্পর্কিত একটি গবেষণা করতে সুইডেনে। আর এই কারণেই বর্তমানে তার পরিবার রীতিমতো খুশি। দীর্ঘ সময় ধরে তার ইচ্ছে গবেষণার মাধ্যমে নতুন কিছু বের করা, আর এবার সেই গবেষণা করতেই তিনি পাড়ি দিচ্ছেন সুদূর সুইডেন। ওবেসিটি এবং টাইপ 2 ডায়াবেটিসের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াগুলিকে নিয়েই তিনি করতে চলেছেন এই রিসার্চ। সবসময় ভাবতাম যে 2 ছেলের মধ্যে 1 ছেলে হয়তো বিদেশ যাবে। আমার এটাই বলা ছিল যে তোরা 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পোস্টডক করবি। সেটাই আজকে সফল হয়েছে। হ্যাঁ, সেই বিষয় নিয়ে কতটা সাফল্য কামনা করি। হ্যাঁ, ও সাফল্য করবেই। ওর এটাতে খুবই আছে, মানে এক্সপিরিয়েন্সটা ওর আছে। ও করে, সবসময় পড়াশোনা নিয়েই থাকে। এই রিসার্চ নিয়ে তিনি আরও অনেকটা দূর এগোতে চান এবং তার রিসার্চের মাধ্যমে তিনি সাধারণ মানুষের উপকারে আসতে চান। ইতিমধ্যেই সুইডেনে যাওয়ার প্রস্তুতি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। আগামী 6 মে সে পাড়ি দিচ্ছে কোচবিহার থেকে সুইডেনের উদ্দেশ্যে। এই কারণেই কোচবিহারের বহু মানুষ এবং তার আত্মীয় পরিজন ও পরিবারের মানুষেরা এবং বন্ধুরা রীতিমতো খুশি হয়ে রয়েছেন দীপচন্দের এই সাফল্যের কারণে। মারাত্মক অ্যাচিভমেন্ট এটা মানে আমি ফিল করছি। আমি 2009 থেকে, মানে আমরা এমন বন্ধু অ্যাকচুয়ালি, আমরা 3 বছর একসাথে পড়েছি। সাফল্য বলতে কি, আমি প্রার্থনা করব ওর জন্য। সাফল্য সবসময় ভগবান একা যাবে ওখানে, স্বাভাবিক। কাকিমণি কাকু দুজনই খুব ইমোশনাল এই মুহূর্তে। একটা আনন্দের বিষয়, আর স্বভাবতই এত দূরে একটা চিন্তার বিষয়। সুইডেন তো আর এখানে না, অনেকটা দূরে। সুস্থ সবল থাকুক, ভালো আরো অনেক দূর যাক। জেলার এই কৃতি ছাত্রের এমন অসাধারণ সাফল্যে স্বভাবতই কোচবিহারের মুকুটে আরেকটি নতুন পালক যুক্ত হতে চলেছে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।